আল্লাহ তাআলা বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন। যার ভিতর হুঁশ আছে সে মানুষ, যার ভিতর হুঁশ নেই সে মানুষ নয়, সে অমানুষ। আজ আমাদের ভিতরে এত পরিমাণ হিংসা হাসাদ আমাদের ভিতরে দেখা যায়, এত পরিমাণ গীবত দেখা যায়, পরনিন্দা এমন ভাবে আমাদের ভিতরে সয়লাভ করেছে যে আমরা প্রত্যেকজন মানুষ খেয়াল করলে দেখি একটা কুত্তার ভিতরে যে গুণ থাকা দরকার আমার আপনার ভিতরে সেই গুণটা নাই। একটা কুকুরের ভিতরে যে গুণ থাকে আমার আপনার ভিতরে সেই গুণটাও নাই। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন ব্যক্তি একটা কুকুর লালন পালন করে, রাত ভরে সেই বাড়ির মালিক ঘুমায়, কুকুর কিন্তু ঘুমায় না। কুকুর কি ঘুমায়? কুকুর ঘুমায় না। কুকুর রাত জেগে জেগে বাড়ি পাহারা দেয়। যখন সকাল হয়ে যায় তখন সেই কুকুর একটু খাবারের জন্য বাড়ির মালিকের সামনে যায় বসে। চিল্লাচিল্লি করে না, কামড়াকামড়ি করে না, হইচই করে না, মিটিং মিছিল করে না, কিছুই করে না। কুকুরের সুরত কি থাকে? কুকুরের সুরত থাকে কুকুর দুই পা সামনে দিয়ে পিছনের পায়ের উপরে বসে, নিচটা পেটের নিচে ঢুকায়া ছোট ছোট করে কুকুর তাকায়। কুকুর বলতে চায় যে সারা রাত তুমি জাগছো, তুমি ঘুমাইছো, আমি জেগে জেগে পাহারা দিছি, আমার খুব ক্ষুধা লাগছে, আমি ক্ষুধার্ত, আমাকে একটু খাবার ব্যবস্থা করে দাও। বাড়ির মালিকের থেকে গোশত চায় না, কুকুর গোশত চায় না, কুকুর খোরমা পোলাও চায় না, কুকুর ভালো মন্দ চায় না। কুকুর বলে যে বাসি যদি কিছু থাকে সেটা দাও, তুমি গোশত খাও আর হাড্ডি আমাকে দাও। বাড়ির মালিক কি করে? সামনে কুকুর দেখছে তো একটা লাথি মেরে দিচ্ছে। এখন কুকুরের উচিত ছিল যে ওই মালিককে কামড়ানো, যে সারা রাত তুমি ঘুমালে আর আমি বাড়ি পাহারা দিলাম, এখন তুমি ভালো মন্দ খাচ্ছ, তো আমাকে তো তুমি ভালো মন্দ দিলে না, ভালোর কোনো ভাগ আমি পাই না, আর এখন আমাকে কামড় দিচ্ছ। কুকুরের উচিত ছিল কামড় দেওয়া, কিন্তু কুকুর কামড় দেয় না। কুকুর কি করে? কুকুর চোখটাকে ছোট ছোট করে ঘিউ ঘিউ করে আওয়াজ দেয় আর কেমন যেন বলতে চায়। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, কুকুর বলতে চায় মালিক ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, আমি আর তোমার সামনে এভাবে বসবো না। একটা কুকুর, সেই কুকুর সারা রাত জাগলো, মালিকের কাছ থেকে একটু হাড্ডি চায়, গোশতও চায় না, লাথি মারলো। কুকুর মালিকের সাথে বেঈমানি করে না। পরে রাত্রে দেখবেন ঠিকই রাত জাগতেছে, সে বাড়ি পাহারা দিতেছে, দিনেও পাহারা দেয়। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, নিমখারাম মানুষ, আল্লাহর কত নিয়ামত ভক্ষণ করতেছো, আল্লাহর কত নিয়ামত খাচ্ছ। আল্লাহ পাক সূরাতুর রহমান আর রহমান সূরার ভিতরে বলেন, বারবার বলছেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই আয়াত শুনেন নাই কোনদিন? অনেকবার শুনছেন, অনেকবার। আল্লাহ পাক সূরা রহমানের ভিতরে বারবার বলতেছেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ পাক বলেন, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে না। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে মানুষ আছে, এই মানুষ বড় নিমখারাম। আল্লাহ বললেন, কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? আল্লাহ তাআলা আমাদের চক্ষু দিয়েছেন, নিজের শরীরের দিকেই তাকান। একটা হাদিস আছে, যে
নিজের নফসকে চিনতে পেরেছে। যে নিজেকে চিনতে পারে সে আল্লাহকেও চেনে। সে কাকে চেনে? আল্লাহকে চেনে। এই চিনার জন্য উস্তাদের প্রয়োজন হয়, এমনি এমনি চিনা যায় না। শরীরের ভিতরে কি আছে না আছে এটা জানতে হয়। এমনি এমনি কোথায় থেকে জানা যাবে? এটা কারো থেকে জানতে হয়, যারা জানে তাদের থেকে শুনতে হয়। আল্লাহ তাআলা চোখের নিয়ামত আমাকে আপনাকে দান করেছেন। এই চোখ দিয়ে দেখতেছি। যার চোখ নাই, যে অন্ধ, তার কাছে জিজ্ঞাসা করবেন যে এই অন্ধ অবস্থায় কেমন মনে হয়, দেখবেন ওর কষ্টের কোনো শেষ নাই। এই দুনিয়ার রং তামাশা, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য অন্ধ দেখতে পায় না। অন্ধ বড় মাছের মাথা খায় কিন্তু সে দেখতে পায় না। সে গরু গোশত খায়, গরু গোশত দেখতে পায় না। সে মাছ খায়, মাছ সে দেখতে পায় না। সে ফল খায়, ফল সে দেখতে পায় না। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে দুইটা চক্ষু দান করে দিলাম। তুমি কি কোনদিন দরখাস্ত করেছিলে? কোনদিন দরখাস্ত করি নাই। আল্লাহ তাআলা বলেন, বিনা দরখাস্তে আমি তোমার দুইটা চক্ষু দান করেছি। বলেন সুবহানাল্লাহ। এই চোখের ভিতরে আবার আল্লাহ তাআলা দৃষ্টি শক্তি দিয়ে দিয়েছেন, আবার চোখের ভিতরে পানি দিয়ে দিয়েছেন। কেন দিয়েছেন? চোখের ভিতরে যদি কোনো নোংরা যায়, ময়লা যায়, চোখ থেকে পানি বের হয়, ওই নোংরা ময়লা বের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। জোরে বললেন না সুবহানাল্লাহ? আহারে, আল্লাহ তাআলা চক্ষু দিয়ে দিয়েছে। আর চোখের ভিতরে পানি আরেকটা দেওয়ার কারণ হলো, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে তো আমি শক্তি দিব, তোমাকে তো আমি বুদ্ধি দেব। তুমি গুনার কাজ করবে, মাঝে মধ্যে একটু বসবে, দুই চোখের পানি ফেলবে, আমার কাছে তওবা করবে। আল্লাহর হাবিব বলেন, চোখ থেকে পানি বের হয়ে নাকের ডগায় আসার আগেই আল্লাহর সমস্ত গুনাহ মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা গুনার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ওই চোখের পানি যেরকম আর চোখের ভিতরে ঢুকানো সম্ভব নয়, গাভী থেকে দুধ দহন করার পরে ওই দুধ যেমন আর গাভীর বানের ভিতরে ঢুকে দেওয়া সম্ভব নয়, যে বান্দা গুনাহ করার পরে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, ওই বান্দার গুনাহগুলো আমলনামায় থাকা ওইভাবে সম্ভব নয়। জোরে বললেন না সুবহানাল্লাহ? আল্লাহ এই জন্য চোখে পানি দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা তুমি তোমার নিজের দিকে তাকাও, তুমি আমার পরিচয় পেয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আমি তোমার নাক দিয়ে দিয়েছি, এই নাক দ্বারা তুমি ঘ্রাণ শক্তি গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই ঘ্রাণ শক্তি নাক যদি আমার আপনার পিছনে দিয়ে দিত, তাহলে কোনো খাবার খাওয়ার আগে খাবারটাকে নিয়ে আগে পিছনে দিতে হতো, শুকতে হতো, তারপরে সামনে আনা লাগতো। আল্লাহ বলেন, না না, তোমাকে তো আমি এত কষ্ট করাবো না। এ বান্দা, তোমার নাককে তোমার মুখের উপরেই সেট করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, খাবে আর ঘ্রাণ শুকবে একসঙ্গে। ঘ্রাণ শুকার জন্য তোমার পিছে নিচে কোনো জায়গায় নেওয়ার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা নাকের ভিতরে আবার পশম দিয়ে দিয়েছে। আছে না সবার নাকের ভিতরে পশম? এটা কোন কাজে লাগে? আল্লাহ তাআলা বলেন, তোমার নাক খুব সেনসিটিভ একটা জিনিস, এই নাক খুব প্রয়োজনীয় একটা জিনিস। মানুষের মাথার ব্রেন ভিজা থাকে, এটার জন্য পানির প্রয়োজন হয়, ক্যালসিয়ামের প্রয়োজন হয়। এটার ভিতরে কোনো অনেক সময় প্রয়োজন জমা হয়, এটার ভিতরে প্রয়োজন জমা হয়। এই প্রয়োজনকে বের করার জন্য আল্লাহ তাআলা নাকের ব্যবস্থা করে দিয়েছেন। বান্দা, তোমার নাক দ্বারা সেই প্রয়োজনগুলো বের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যাদের মাথায় সমস্যা, মেন্টাল হসপিটালে গেলে সর্বপ্রথম জিজ্ঞাসা করে, তোমার ঠান্ডা লাগে না কতদিন? যদি ঠান্ডা না লাগে, বলে আগে ঠান্ডা লাগাও, তারপরে ওষুধ খাও। আগে ঠান্ডা লাগানোর ওষুধ দেয়, এরপরে আপনার মেন্টালি যে সমস্যা, মাথার যে সমস্যা, মানসিক যে সমস্যা, সেই সমস্যার ওষুধ দেয়। শুধু তাই নয়, আল্লাহ তাআলা হাসির একটা ব্যবস্থা করে দিয়েছেন। আমারও হাসি হয়, আপনাদেরও হাসি হয়। হাসি সম্পর্কে বিজ্ঞানীরা, সায়েন্সের লোকেরা গবেষণা করে দেখেছে, যখন বান্দার হাসি হয় তখন শরীরের ভিতরে এমন প্রয়োজন জমা হয়, এমন ভাইরাস জমা হয়,
যদি হাসির ব্যবস্থা আল্লাহ না করতেন ওই ভাইরাসে বান্দা সাথে সাথে মারা যেত। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ হাসির ব্যবস্থা করে দিয়েছেন। বলতেছিলাম আল্লাহ তাআলা কেন নাকের ভিতরে পশম দিয়ে দিলেন? আল্লাহ বলেন এই নাকের সঙ্গে ব্রেনের একটা সম্পর্ক। যদি নাক দ্বারা কোনো মশা ঢুকে যায়, মাছি ঢুকে যায়, তোমার তো সর্বনাশ করে দিবে বান্দা। নাকের ভিতরে পশম দিয়ে চাকনার মতো ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম, যাতে করে নাক দিয়ে কোনো মশা মাছি ঢুকে তোমার ব্রেনের মধ্যে কোনো সমস্যা না করতে পারে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। পশমের ওই পাশে আবার আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দিয়েছেন। এখনই হাত দেন, পানি পাবেন, ভিজা পাবেন। কেন পাবেন? আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ওই দুনিয়ার মানুষ শোনো, কেন আমি পানির ব্যবস্থা করে দিলাম। তোমার নাকের ওই পশমের ভিতর দিয়ে যদি কোনো পোকা বা মাছি চলে যায়, ওই নরম জায়গায় যাওয়ার সঙ্গে সঙ্গে পানির সঙ্গে মিশার সঙ্গে সঙ্গে তোমার হাসি চলে আসবে। হাসি আসার সঙ্গে সঙ্গে তোমার ওই নাকের ভিতর দিকে মশা পোকা বের হয়ে যাবে, তোমার কোনো ক্ষতি হবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ঢুকান নাকের ভিতরে, এখনই একটা কিছু ঢুকান, সাথে সাথে হাসি চলে আসবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা আমাকে চেনার জন্য তুমি যদি আমার সম্পর্কে গবেষণা করতে যাও, তুমি নাস্তিক হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। তুমি আমার মাখলুকাত নিয়ে চিন্তা করো, তুমি আমি আল্লাহ আমার পরিচয় পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। না গেল মুখের ভিতরে আসেন। আল্লাহ তাআলা কত সুন্দর করে সিস্টেম করে তৈরি করে দিলেন। এক জিহ্বা নিয়ে যদি আমরা গবেষণা করি, এই জিহ্বা নিয়ে গবেষণা করতে গেলে এ কপাল মুখ আল্লাহর সামনে সিজদায় পড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, একটা কোন টেস্ট গ্রহণ করার জন্য শরীরের ভিতরে কোনো জায়গায় নিলে টেস্ট গ্রহণ করা যায় না। আল্লাহ তাআলা জিহ্বা এমন ভাবে সৃষ্টি করে দিয়েছেন, এই জিহ্বার মধ্যে যদি আপনি মরিচ রাখেন একরকম স্বাদ লাগে, পেঁয়াজ রাখলে একরকম স্বাদ লাগে, মধু রাখলে একরকম স্বাদ লাগে, তেঁতুল রাখলে একরকম স্বাদ লাগে, লবণ রাখলে একরকম স্বাদ লাগে। এক টেস্ট মেশিনের ভিতর হাজার রকমের টেস্ট গ্রহণ করার এই সিস্টেম চিল্লায়া বলেন কে চালু করে দিয়েছেন? আরো জোরে বলেন কে চালু করে